অন্তর্বর্তী সরকারের নমনীয় নীতির কারণে স্বৈরাচারের দোসররা আদালতে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে, যা জাতির জন্য অশনি সংকেত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আওয়ামী দোসররা অবৈধ টাকা ব্যবহার করে ষড়যন্ত্রের জাল ছড়িয়ে দিচ্ছে, আর যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা এদের সহযোগিতা করছে। বিভিন্ন সেক্টরে ফ্যাসিবাদের দোসরদের অপতৎপরতা অব্যাহত রয়েছে দাবি করে রিজভী বলেন, প্রশাসনে এখনো বহাল থেকে দেশকে তারা অস্থিতিশীল করার চেষ্টা করছে। শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আদালতকে ভেঙচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত। ক্রিমিনাল অফেন্স এটাতে দমন করবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, তার যে আইনি যে প্রক্রিয়াটা আছে তারা সেটা করবে। আর ওইটা যদি তারা করতে না পারে, যদি রাজনৈতিক দলকে নামতে হয়, তাহলে তো ওটা হবে নৈরাজ্য। তা আমরা তো নৈরাজ্যে বিশ্বাসী নই।